আমি একটা কথা আমি বলছি ওটা যে বলে দিছি। বিয়ে আমি আরেকটা করবো, এটা মেনে নিতেই হবে। মেনে নিব না। তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নাই দুই ইন্টারভিউ নম্বরে দিতে। কাজ তাহলে করলেও বউ ছাড়বো না আর কি। যদি আমি সাইডে দিই তোমার, তুমি 2 নম্বরে কাজ করলে, আমার তো কথা এখানে কেন করবা? আর 2 নম্বরে কাজ কোনটা বুঝাইতে চাচ্ছ? মানে মেয়েদের সাথে কথা বলা? মেয়েদের সাথে কথা বললা? না ওইটা তো করবো না, ওই বউর সাথে ঝগড়া করে এই করে। ঝগড়া তুমি আমি এমনি করতে পারবো না, আমি তো তোমার সাথে ঝগড়া বলছি কি যে আমি না, আমি আর কি বলছি জানেন, যে আমি সবকিছু মাইনে নিব, তুমি শুধু মেয়েদের সাথে কথা বলবো না, আর তুমি যে কোনো অপরাধ করো আমি মাইনে নেব, শুধু মেয়েদের বিষয়টা বাদে। ভাবি, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, একটা প্রবাদ আছে, জানা আছে আপনার? এই প্রবাদটা তো গ্রাম্য ভাষায় ঢাকায় সব জায়গায় চলে। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। প্রবাদটা জানা আছে আপনার? না। ইমরান ভাই জানা আছে? ভাই বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। এটা হচ্ছে নারীর কারণে ভাইদের সম্পর্কটা ভেঙে যায়। এইটা গ্রামে গেলে দেখা যায় ভাই বউর জন্য ঝগড়া করতেছে। আচ্ছা, তো ভাবির কাছে প্রথম কোশ্চেন, স্ত্রী হিসাবে স্ত্রী হিসাবে স্বামী ইমরানকে 100-তে কত দিবেন? 100-তে 99। 1% কম কেন? 1% কম, সে একটু মানে অন্যরকম ছিল আগে, কিন্তু এখন জানি সে ভালো হয়ে গেছে, অনেকটা লাইনে আসছে। তবে আমি এটা বলবো না যে সে আলম হাসানের বউয়ের সাথে কথা বলছে, বা হ্যাঁ যদি একটা মেয়ের সাথে কথা বলে বড় যে 3 দিন পারিব, এর বেশি পারিতে পারবো না, আমার কাছে সে ধরা খাইবেই। আচ্ছা, কি ধরনের এভিডেন্স আছে বা কোন পরকীয়ার কোনো কিছু ধরা খেয়েছে আপনার কাছে আজ পর্যন্ত? সে একটু মোবাইলে একটু কথা তো বলে, মোবাইলে বা একটু মেসেজ করে, তো ঠিকই। কাদের সাথে? মানে থাকে না অনেক সময় যে মেয়েরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন কথা বলে আর কি, যে হ্যাঁ কেমন আছো, হাই হ্যালো, এতটুকুই এরকম। তখন তার পরিচয় দিছে হাই বইলা, পরে আমি বলছি যে হ্যাঁ আমি সোমায়া। পরে সে বলতেছে যে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, তো আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন, ফ্রি আছেন? আমি বলছি হ্যাঁ আছি, বলেন। তো তখন তো রাত 12টা বাজে, শুয়ে আছি, তো ফ্রি তো আমি আছি। পরে সে বলতেছে যে একটা মেয়ের ব্যাপারে কথা বলতেছে, তো আলম হাসান এমন এমন করতেছে, একটা মেয়ের সাথে কথা বলে দেখা করে, মানে আলম হাসানের ব্যাপারে নাকি অনেক অভিযোগ আছে যে সে মেয়েদের সাথে। আচ্ছা সেটা আমি বলি, ভাঙ্গায় বলি। বিষয় হচ্ছে ওর বউ ফোন দিছে, আলম হাসানের বউ ওরে বলতেছে যে আমি আবার একটা মেয়ের সাথে কথা বলি, মানে ওই সময় ওর নাম হচ্ছে সেজুকা। তো ওর নামটা আমি এখানে আসতে হয়েছে, ওর সাথে কথা বলে, ওর সাথে আবার আলম হাসান প্রেম করছে। মানে আমি ওর মেয়ের সাথে কথা বললি, ওর সাথে আবার আলম হাসান প্রেম করছে। তো ওর বউ আবার এই বিষয়টা আমাকে মানে বলার জন্য আর কি, যে আপনি যার সাথে কথা বলেন আলম হাসানও তার সাথে রাত্রে 12টা না 1টা নাই শুরু করছে। পরে আমি হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে ওর আমি ব্লক করে দিছি ইনস্টা। এরপর আর ওর সাথে কোনোদিন কথা হয়নি, যে তুই একটা মানে অন্য মানুষের সংসার ভাঙতেছস, তুই আমার সাথে ঝামেলা করতেছস, এই সাথে এইগুলা করে আমি ব্লক করে দিই। ওকে নিয়ে আবার ওই মেয়েকে নিয়ে আমাদের পরিবারেও একটা ঝগড়া হয়েছিল সুমাইয়ার সাথে। পরে আমি তো আসলে এখানে আমার ভুলক্রমে কথা বলে ফেলছি, আমি পরে এটা বিষয়টা আমি বাদ দিয়ে দিয়েছি। পরে এখানে ওর সাথে আলম হাসানের সম্পর্ক হয়। আলম হাসানের সাথে কথা বলে, ওর বউ আমাকে এটা পরে জানায়। পরে আমি ওই মেয়েকে জানাই যে হচ্ছে দেখো হচ্ছে আলম হাসানের বিষয়ে কথা বলতে পারলে আমার সাথে কথা বলতে না। আমি এটা বলে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। প্লাস হচ্ছে পরে আলম হাসান আমার ফ্রেন্ড সুজনকে ফোন দিয়ে বলতেছে যে দিনের বেলা যে এই ও আমার বউয়ের সাথে কি রাত্রে 12টার সময় কথা বলে। আরে বেটা, তোর কাছে কি কল রেকর্ড আছে না কোনো স্ক্রিনশট আছে? তুই কল রেকর্ড বা স্ক্রিনশট সবগুলা যায় না, শুই না এসে আমাকে এসে ধর যে তুমি কেন হচ্ছে আমার ওয়াইফের সাথে কথা বললা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি একটা প্রমাণ দেখ, খালি মুখে হিসাবে বলে যাচ্ছে। আর পাবলিক এগুলা কি বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু ও মুখে হিসাব বলে যাচ্ছে একটা প্রমাণ দেখ। যারা দালালি করতেছে ওরা এসে একটা প্রমাণ দেখ, স্টেটমেন্ট দেখ। মুখের কথা কেন ভাই দিব? আমার শর্মিলার সাথে কথা বলছি, আমাকে একটা কল রেকর্ড দেখ, প্রমাণ দেখ। প্রেম করছি, প্রেম করলে দেখা হবে, একসাথে ছবি থাকবে, ভয়েস থাকবে, রোমান্টিক কথা থাকবে। এগুলা না ভাই, ভিত্তিহীন কথাবার্তা বলে একজনের নাম বিক্রি করে ভিউ কামানোটা ঠিক না। আলম হাসান হচ্ছে ভিউ ব্যবসা শুরু করছে। আচ্ছা ভাবি, আপনি একটু বলবেন, মাঝখানে আমরা একটি গুজব বা সত্য আল্লাহ ভালো জানে, আমরা শুনেছি ইমরান ভাইয়ের কিছু মানে প্রেম প্রীতির কাহিনী বা বিয়ের সাথে কাহিনী শুনেছি।
তো সেই দৃষ্টিকোণ থেকে আলম হাসানের এটা যখন উঠে এসেছে তখনই ওই জিনিসটা বেরিয়ে আসছে। ইমরান ভাই বিয়ে করেছে সুমাইয়া নামের আরেকটি মেয়েকে, সেই মেয়ে প্রেগনেন্ট হয়েছে এবং অ্যাবর্শন করে সেই সন্তান নষ্ট করা হয়েছে, এই ধরনের ক্লেম উঠেছে। তো আসলে কতটুকু সত্য এই ব্যাপারে আমি বলতে পারি না। আপনি কি জানেন মানে আপনার স্বামীর ব্যাপারে? আমি এতটুকু জানি সে কথা বলে একটা মেয়ের সাথে। আচ্ছা, এই যে কথা বলে এটা কি মানে প্রেম পর্যন্ত না পরকীয়া পর্যন্ত আছে সীমাবদ্ধ? এটা আমি জানি না, আর আমি শুধু ওর নামই শুনছি, কিন্তু সে কি আমি জানি না, তাকে চিনি না এখন পর্যন্ত। আপনি তাকে দেখেন নাই? আচ্ছা, তাহলে যে আলমের স্ত্রী শর্মিলা, তিনি ইমরান ভাইয়ের সাথে দেখা করতে এই বাড়ি তো আসতে চেয়েছিল, এই কথাটা সত্য কিনা? আমার সাথে তো এরকম কোনো কথা হয় নাই, তা আমি কেমন আমার সাথে হচ্ছে ওই দিনে কথা হয়েছিল যে রাত 12টার সময়। ও আসলে বাড়িতে আসবে এই ধরনের কথা বলে নাই। সে বলছিল যে এই মানে ওর বাসায় যেতে, ওর বাবা মা আছে, বিষয়টাকে আমি বলছিলাম যে এই বিষয়ে কোন ভিডিও করবেন, ভিডিওতে বলবেন, যদি বলেন তাহলে আমি আসবো। মানে আমি ভিডিও উদ্দেশ্যে করে বলা হয়েছিল ওর বাসায়। আলম হাসানের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সেও মানে খুব নমনীয় ভদ্রভাবে সবসময় আমার সাথে কথা বলতো। কিন্তু এই যে মেয়েলি ঝামেলার জন্য সে তার সাথে এখন ওই মাঝখানে আবার আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম যে ভাই যা হয়েছে বাদ দেন, বাসায় আসেন। আপনারাও তখন জানেন মনে আসছিল যে ওই আমার যে সাবার যে পার্লারটা উদ্বোধন হয় তখন আসছিল। তখন তো ঝামেলা শেষে, এখন আবার নতুন করে সে আইসে এগুলো বলতেছে। আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে 100-তে 99 দিয়েছে, আপনি আপনার স্ত্রীকে স্ত্রী হিসাবে 100-তে কত দিবেন? আমিও তো 99 দিই। 1% কম কেন? না, আমি ও বলছি এমনি না। একদিক দিয়ে ভালো, পুরো আছে না অনেক মেয়েরা দেখবেন যে ছেলেদের সাথে কথা বলে বা চ্যাটিং করে, এই ধরনের কোনো কিছুতে না। ওই যে মানে তর্ক বিতর্ক করে, ওই পারিবারিক ভাবে অনেক ঝামেলা থাকে, এতটুকু, আর কোনো কিছুই না। স্বামী হিসেবে আপনাকে সম্মান বা শ্রদ্ধা বা ভক্তি করে কিনা বা অবহেলা করে কিনা? না, এইগুলা করে না। ও স্বামীর জন্য পাগল, ওই অন্য মেয়ের সাথে কথা বলতে দেয় না। আর আমার তো দোষ একটা আছে, আমি মেয়েদের সাথে কথা বলি। ভাবি, এই যে আজকে ভিডিওর সামনে বলে দিল, আপনি চান না যে আপনার স্বামী অন্য কারোর সাথে কথা বলুক, আর সে বলে দিল অন্য মেয়ের সাথে তিনি কথা বলে, আসলে এই জিনিসটা আপনার কি আঘাত করে কিনা? না, এখন বলি না তো। এখন এখন বলে না তো। আগে যখন বলতো? আগে যখন বলতো তো একটু খারাপ লাগতো যে আমার হাজবেন্ড কেন অন্য মেয়ের সাথে কথা না, বলে। আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে বলতে পারি, মানে আমি যেগুলা ভাই আমি কনফিডেন্স আমার কাছে, আমি এগুলো চ্যালেঞ্জই করে ফেলি যে আমাদের কখনো সংসার ভাঙবে না, যাই হয়ে যাক, যে বউ ছেড়ে দিব, ডিভোর্স দিয়ে দিব, এইগুলো আমার হবে না। আচ্ছা, এই যে কনফিডেন্স, এটা কোথা থেকে আসলো? মানে সে এখন থেকে শক্ত হয়ে থাকবে, সে এই যে 2 নম্বরে কোনো কাজ কাম করবে না। তো আসলে কি বিয়ে করতে চান আর একটা? হ্যাঁ, তো 4টা বিয়ে তো ভাবি আসলে আমি এটা সুন্নত। কইতে চাচ্ছিলাম, 4টা বিয়ে সুন্নত না, একটা বিয়ে ফরজ। করার আচ্ছা, অনুমতি দিচ্ছেন না 4টা কেন? বিয়ে আছে সুন্নত, হ্যাঁ, তো বউদেরকে তো মানে ভালোবাসতে হয়, আদর করতে হয়, অবশ্যই। বউয়ের কথা শুনতে হয়, বউদেরকে ঘুরাইতে হয়, যা যা ইচ্ছা স্বপ্ন পূরণ করতে হয়, আরো অনেক চাহিদা আছে। তো চার বউকে সমান ওইগুলো দেখতে কই হয়। করছে? ওই কি করছে? না, আসলে- সবই করছি। তাহলে- এখন বিষয় হচ্ছে কি, ওরে ওরে দেই নাই কি প্রশ্ন করেন, খালি ঘুরতে নেওয়া যাবে না, আমি সময় পাই না। আমি হ্যাঁ, ও আমার সবকিছুই দেয়, কারণ একটা হাজবেন্ড তো তুমি তো দায়িত্ব নিছো নাকি, যারা রিক্সা চালায় তারাও তো দেয়, চেষ্টা করে যে আমার বউকে খুশি রাখবো। মানে দেখেন, তারা অনেক পরিশ্রম করে, যদি আপনার 500 টাকা ইনকাম করে, তো ওই জায়গা থেকে মানে উনি চেষ্টা করে যে আমার বউর জন্য আমার বউ কি খাইতে চায়, আসলে অন্য কিছু পারুক আর না পারুক, খাবার জিনিসটা টিফে নিয়ে যাবো, দেখেন আপনি টাকা ম্যানেজ করে নিয়ে যাবো। তো তুমিও তো সেম করো, ঠিক আছে, কিন্তু ওই যে মেয়েদের সাথে তুমি কথা বলো না, এই জিনিসটা আমার একদম পছন্দ না, সবকিছু আমার পছন্দ। আমি